গরু জবাই জিএফ এবং বর্তমান টাইমের দালালদের ডিজিটাল দালালদের দৌরাত্ম্য। এখন দালালদের যেভাবে ডিজিটালাইজেশন করা হয়েছে, তো দালাল সবখানে আছে। হাটে দালাল আছে, ঘাটে আছে, মাঠে আছে, ঘরে আছে, বাইরে আছে, এখন রাজনীতিতে আছে, ওয়াজ মাহফিলের মাঠে আছে। আপনি গরু কিনতে গেলেও দালালের খপ্পরে পড়বেন, বেচতে গেলেও দালালের খপ্পরে পড়বেন। জমি কিনতে গেলেও দালাল আছে, বেচতে গেলেও দালাল আছে। তো যাই হোক, আস্তে আস্তে উপরে উঠি। সব দালালদেরও এখন ডিজিটালাইজেশন করা হয়েছে, সেই ব্যাপারে আমি পরে বলতেছি। বাংলাদেশে একটা নতুন ধারা চালু হইতে যাচ্ছে যে একজনের কোনো এক ব্যক্তির নাম কাগজে লেখা গরুর গলায় ঝুলাইয়ে দেওয়ার পরে সে গরুটাকে জবাই করা হইতেছে। কি ভয়ঙ্কর কথা! এখন কথা হলো যে এটাতে কি তারা বুঝাইতে চাচ্ছে যে যার নাম লিখে দেওয়া হইল তাকেও এইভাবে জবাই করা হবে? মানে প্রতীকী জবাই গরু দিয়ে করলো, কিন্তু তাকে ভয় দেখানো হলো, বা ভবিষ্যৎ পরিকল্পনা এটা যে এরপরে তাকে জবাই করা হবে, এমন কিছু কিনা তা ভাবতেছি। যে স্টিল নাও একজন ক্যাবিনেট মন্ত্রী মাহফুজ, ওই দিনকে দেখলাম উনি যেখানে লেখাপড়া করেছে টঙ্গী তামিরুল মিল্লাত, এই তামিরুল মিল্লাত মাদ্রাসায় লেখাপড়া করেছে, সেখানে দেখলাম মাহফুজ ফেসবুকে জামাত বিরোধী কিছু পোস্ট দেওয়ার কারণে একটা গরুর গলায় মাহফুজের নাম লিখে সেটাকে জবাই করলো। তো আরো অনেক জায়গাতেই হইতেছে, আপনারা দেখতে পেয়েছেন। কিন্তু এই ট্রেন্ডটা তো ভালো না, এটা একটা ভয়ঙ্কর ব্যাপার স্যাপার যে জিনিসটা চালু হইতেছে। আর এখন দেশে কোনো মুরব্বী নাই, দেশে কোনো রাজনৈতিক নেতার নেতৃত্বে দেশ চলতেছে না। এটা এমন একটা বিষয় মনে হইতেছে দেশে যে ছোট ছোট বাচ্চারা যেমন ধুলাবালি নিয়ে খেলাধুলা করে, ধুলা দিয়ে ঘর বানায়, বালি দিয়ে ঘর বানায়, কিছু পাতিল টাতিল নিয়ে পাক করে, প্রতীকীভাবে পাক করে, মনে ছেলে আবার ওই ঘর বাড়ি ভেঙে ফেলে, মানে যা খুশি তাই করে। এখন দেশে এরকমই মনে হইতেছে, দেশটাকে নিয়ে কিছু পোলাপান তারা সেই পুতুল খেলার মতো বাচ্চাদের খেলাধুলা করতেছে। তাছাড়া দেশে যদি কোনো পলিটিক্যাল লিডার থাকতো তাহলে এইভাবে, এই যে মাহফুজের কথাই বললাম, যে একজন ক্যাবিনেট মন্ত্রী তার নামে তার নাম লেখা গরুর গলায় দিয়ে গরু জবাই করে দিতেছে। কি ভয়াবহ একটা অবস্থা দেশে চলতেছে এখন, যে জানি না শেষ পর্যন্ত দেশটা কোন দিকে যাইতেছে, দেশের ভাগ্য কোন দিকে আছে। আপনারা শুনতেছেন এখন যে এই কথাও শুনতে হইতেছে যে জাতীয় সঙ্গীত এটা গাইতেও বাধা দেওয়া হইতেছে এবং প্রচার করতেছে প্রকাশ্য, অনেকেই প্রচার করতেছে, দেখতেছেন আমেরিকা থেকে, ফ্রান্সের থেকে, আবার বাংলাদেশ থেকে ফেসবুক ভরা যে জাতীয় সঙ্গীত গাওয়া যাবে না দেশের। 2 নম্বরে গোলাম আজমের বাংলাদেশ, মুজাহিদের বাংলাদেশ, নিজামীর বাংলাদেশ, এই স্লোগান তো আপনারা শুনছেন শাহবাগে, কিন্তু খালি স্লোগান না, এটা নিয়ে আমি ফেসবুকে দেখলাম ইতিমধ্যে একটা গানও বেঁধে ফেলছে যে গোলাম আজমের এই বাংলাদেশ, মুজাহিদের বাংলাদেশ। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো কি, যাদের কথা বলতেছে তারা তো বাংলাদেশটা চায় নাই। তারা যেহেতু তারা যুদ্ধ করছে,
পূর্ব পাকিস্তান রক্ষার জন্য ডাইরেক্ট, তাহলে তারা কিভাবে দাবি করে যে এই দেশ তাদের, মানে বাংলাদেশ তো তাদের না? তারা তো ৭১-এ পাকিস্তান রক্ষার জন্য তারা যুদ্ধ করছে, সরাসরি পরাজিত হয়েছে। আচ্ছা, সেটাও শুনতে হইতেছে এখন আমাদেরকে। এটা বলছি না যে দেশটা এখন কোন ভয়াবহ পর্যায়ে যেতেছে। এবার আসেন দালালদের কথা বলি। এবার দেখেন, যে দালালদের শুরু করছিলাম সেই দালালদের কথাই বলি। রাজনীতির মাঠে দেখবেন এখন একজন নেতা বক্তব্য রাখতেছে, কিন্তু তার পিছনে 10 জন বা সামনে আরো 20 জন, 50 জন, 100-500 জন আছে। কয়জন ভাড়া করে নিয়ে আসছেন লোকজন, তারা রাজনৈতিক নেতা একটা বক্তব্য দিতেছেন, একটা কথা বলতেছেন, ওরা সবাই বলতেছে ঠিক 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 করে চিল্লাইতেছে, ঠিক 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 করে চিল্লাইতেছে। কদিন আগে দেখলাম শেখ হাসিনা বিরোধী একটা সমাবেশে ইউটিউবাররা বা সাংবাদিকরা এক নারীকে জিজ্ঞেস করতেছে যে এটা কিসের সমাবেশে আইছেন আপনারা? ওরা বলতেছে আমরা জানি না। অর্থাৎ তাদেরকে নিয়ে আসা হয়েছে ঠিক বলার জন্যে, ওই রাজনৈতিক নেতা যা বলবো এটা ঠিক বলার জন্যে বা দালালি করার জন্য তাদেরকে নিয়ে আসছে কিছু পয়সা দিয়া। এরকম দেখছেন আপনারা ইদানিং যে সমাবেশে আসছে, অনেকেই জিজ্ঞেস করতেছে যে কি জন্য আসছেন, তারা জানে না। একজন ইউটিউবার জিজ্ঞেস করতেছে, আচ্ছা বলেন তো আপনি যেহেতু এইটা জানেন না, সমাবেশটা জানেন না, তা আপনি তো মুসলমান, আপনাদের শেষ নবীকে? তো বলতেছে যে আমাদের শেষ নবী হলো শেখ হাসিনা, শেষ নবীকে শেখ হাসিনা, এটাও বলে ফেলছে। এই দালালরা কত মূর্খ গণ্ড হয় এবং নিচের ক্লাসের লোক দালাল হয়, যে যাদের লজ্জা শরম তো দূরের কথা, জ্ঞান বুদ্ধিও নাই, মূর্খ। আবার শিক্ষিত যারা, মূর্খ যারা দালাল হইতেছে, তারা তো কিছু জানেই না, তাদেরকে 200, 100, 500 টাকা দিলে তারা যায়, ঠিক 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 বলে চলে আসে। আপনারা হয়তো বলবেন যে তাহলে শিক্ষিতদের মধ্যে দালাল নাই। শিক্ষিতদের মধ্যে দালাল আছে, ওগুলো তদন্ত করে দেখবেন, ওগুলো হলো নির্লজ্জ, বেহায়া, মানে ওই সমস্ত দালাল। এদের চাইতে ওই যে মূর্খ দালাল যেগুলো, গরুর হাটের দালাল যেগুলো, এগুলোর কিছু ইজ্জত আছে। তারা তো না বুঝে ওই যে বলে ফেলছে যে শেখ হাসিনা হইল নবী। আবার যে ক্যান্টনমেন্টের নির্বাচনের সময় দেখছিলেন না, মোহাম্মদ আরাফাত যে এমপি ইলেকশনে দাঁড়াইছিল আওয়ামী লীগের, শেখ হাসিনার গুণগান করার জন্য যার তার সামনেই এই ক্যামেরা ধরতেছিল। ওখানে একজন ভিক্ষুকের মতো এক ভদ্র বয়স্ক মহিলা করাইল বস্তির সামনে বসে রয়েছে, তারা জিজ্ঞেস করতেছে তোমাদের এই রাস্তা করে দিছে কে, তোমাদের ভাতা দিচ্ছে, কার্ড দিচ্ছে কে, বয়স্ক ভাতা দিচ্ছে কে? বলতেছে হাসিনা মাগি। আপনারা এটা ভাইরাল দেখছেন কিন্তু সবাই। কি বলছে? হাসিনা মাগি। আমি কি বুঝাতে চাইতেছি যে এই সমস্ত দালাল, এদের কোনো কি, এদেরকে ব্যবহার করা হয় সামান্য কিছু টাকা দিয়া, ওই যে ঠিক ঠিক বলার জন্য, গুণগান করার জন্য কিছু দালাল লাগে। তাহলে এক শ্রেণীর দালালের কথা আমি বললাম আপনাদেরকে, যে তারা কিছুই জানে না, মূর্খ, গণ্ড, বেকুব। তাদেরকে 100-200 টাকা দিয়ে, 500 টাকা দিয়ে ভাড়া করে নিয়ে যাওয়া, সামনে দাঁড় করে দেওয়া হয়, তাদেরকে খালি বলে দেওয়া হয় ঠিক ঠিক বলবে, ঠিক না নেতা বক্তব্য রাখবে, ঠিক বলবে, মাঝে মাঝে তালি দিবে, এই হলো কাজ। আসেন এবার আর একটু উপর লেভেলের দালালদের কাছে যাই। আমি এই ওয়াজি হুজুরদের অসংখ্য ওয়াজ শুনেছি বা এখনো আছে, তারা খুব বাজে ভাষায় বলতো কি যে ডক্টর ইউনূস একটা হলো সুদখোর, মহাসুদখোর। ওয়াজে, মাহফিলে সবখানে এই কথাটা শুনছি। এবং একজন সুদখোর, তার মায়ের সাথে, এই বাকি কথাটুকু আমরা এখানে বলতে পারলাম না, কিন্তু হুজুররা বলে প্রকাশ্য, খুব জোরে মাইকে বলে, যে সারা বিশ্ববাসী শুনলেও তাদের কোনো অসুবিধা নাই, যে ইউনূস সুদখোর
আর সুদখোর মানে তার মায়ের সাথে কি করে, অকাম করে। কিন্তু ওনারা কিন্তু বলে খুব খারাপ ভাষায়। আচ্ছা, যে ব্যক্তিরা এতদিন পর্যন্ত এই ডক্টর ইউনূসকে এই কথাগুলো বলছে, সেই ব্যক্তিরাই এখন দেখতেছি বলতেছে কি ওয়াজে যে ডাইরেক্ট রীতিমতো মোনাজাত করতেছে। এই সব মোনাজাত ধর কি, আল্লাহ আমাদেরকে নিয়ামত স্বরূপ ডক্টর ইউনূসকে দান করছে। হে আল্লাহ, যতদিন উনি বেঁচে থাকবে তাকে আরো 100 বছর আয়ু দাও, এবং যতদিন বেঁচে থাকবে তাকেই আমরা এই দেশে রাজা হিসেবে দেখতে চাই। ওই ব্যক্তি এখন যারা আগে বলতো সুদখোর মার লগে এই করে ওই করে এই করে জাহান্নামী, তারা যে খালি এখন মুখ দিয়ে তার গুণগান করতেছে, তারা এখন মোনাজাতও করতেছে। ওই ব্যক্তি তো আরেক ধাপ আগাইয়া আরেক ব্যক্তি যিনি সারা জীবন এই ডক্টর ইউনূসকে সুদখোর বলছেন, উনি তো ডাইরেক্ট বলতেছে এখন যে আল্লাহ নবী বা রাসূলকে যেভাবে মনোনীত করত, ডক্টর ইউনূসকেও সেভাবে মনোনীত করা হয়েছে, সেভাবে মনোনীত। সে বুঝাইতে চাইছে এটাই যে আল্লাহ নবীদেরকে যেভাবে নিয়োগ দিচ্ছে, বাইছে নিছে, আল্লাহ ইউনূসকে সেভাবে বাইছে নিছে। এরকম অসংখ্য অজি হুজুরে আমি দেখলাম, এরা সব হলো জামাতি। এই জামাতিরা যারা এতদিন তাকে সুদখোর বলছে, তারা এখন এই ধরনের উদ্ভট সব প্রশংসা করতেছে। আরো এক শ্রেণী আছে যেটা ডক্টর ইউনূসের চারিপারে, তারা হুজুর না, তারাও দেখবেন ফেসবুকে এখন এরকম নির্লজ্জ বেহায়ার মতন তারা এই ডক্টর ইউনূসের গুণগান করতেছে। শেখ হাসিনার আমলে দেখছেন আপনারা যত সাংবাদিক ছিল সব কি ধরনের তোষামোদি করছে শেখ হাসিনার। আপনারা মনে রাখবেন, এই সমস্ত দালালরা সবচেয়ে বেশি ক্ষতিকর। ক্যান্সার ধরলে যেমন আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, এই সমস্ত দালাল চাটুকারদের দ্বারা সেই রকমই একটা দেশের ক্ষতি হয় এবং হচ্ছে। এইসব দালালগুলারা কিন্তু কিছু সুযোগ সুবিধা দিলে কিনে নেওয়া যায়, দালাল পেয়ে যায়। এখন বর্তমান সরকারকে ডক্টর ইউনূসকে কেন্দ্র করে যে দালাল চক্র যেভাবে সৃষ্টি হয়েছে আর যেভাবে বাঁচতেছে দিন দিন, তো শেখ হাসিনা চারিদিকে যে সব দালাল ছিল তার চাইতে এক ধাপ বেশি এখন ডিজিটালাইজড হয়ে গেছে। ফেসবুকে ঢুকে দেখেন আর মাঠে ঘাটেই দেখেন আপনি এই সমস্ত দালাল। তবে একটা কথা মনে রাখবেন, এই সমস্ত দালাল হলো একেবারে নির্লজ্জ, বেহায়া, এবং এদের কোনো ক্লাস নাই। ওই গরুর হাটের দালাল বলেন, জমির দালাল বলেন, মাঠের দালাল বলেন, ঘাটের দালাল বলেন, আর ওয়াজি হুজুরদের দালালি বলেন, আর শিক্ষিত বিসিএস পাস করা দালাল বলেন। দালাল তো দালালি, ক্যান্সার তো ক্যান্সারই। এরা হলো দেশ এবং জাতির শত্রু। এগুলোরে আপনারা সবাই ফলো করেন। তবে মনে রাখবেন, একজন বিবেকবান লোক যার চক্ষু লজ্জা আছে, যে মানুষ সামান্যতম তার বংশীয় পরিচয় আছে, সেই ব্যক্তি কিভাবে যে একটা লোককে আমি গতকালকে গালাগালি করলাম যে সে সুদখোর, বুঝে শুনেই বলছি, তো সেই ব্যক্তিকে আজকে আমরা বলতেছি যে আল্লাহ তাকে নবী হিসেবে দিয়েছেন। এখানে একটা বিশাল রহস্য যে এই জামাতি যত অজি হুজুর আছে আর শিবির আছে, এরা কি কারণে অনন্তকাল ডক্টর ইউনূসকে ক্ষমতায় রাখতে চায়। তাহলে এবার বুঝতে হবে যে এই যে দালাল তো আরো চারিদিকে আছে ওনার, এই সাইডটার কথা আমি বলতেছি, যে যারা ইসলামী আইন চায়, সৎলোকের শাসন চায়, এগুলো কি সৎলোকের নমুনা? এরা হলো ভণ্ড, এরা হলো ভণ্ডামি করে যে এখন একে সুদখোর বলতে হবে,
আবার এখন একে আল্লাহ নবী হিসেবে মনোনীত করছে বলতে হবে। এদের টার্গেটই হলো ধর্ম দিয়ে এই সাধারণ মানুষগুলোর ব্ল্যাকমেইলিং করে কিভাবে নিজেদের স্বার্থ হাসিল করা যায়। ভিডিওটা অনেক বড় হয়ে গেল, কাজে আর সামনে বাড়তেছি না। আমার ইউটিউব চ্যানেলটা খেয়ে দিছে সাংবাদিক ইলিয়াস পিনাকি গং। তো বন্ধুরা যারা আমার খুঁজতেছেন, আব্দুস সামাদ সুজন নামের ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করেন। নতুন চ্যানেল খুলছি আবার। আর ফেসবুকের পেজটা একটু ফলো দিয়ে রাখেন। সবার কাছ থেকে এখন বিদায় নিলাম। লাল সালাম।